চট্টগ্রামের চন্দনায় এসে বড়ুমতি খাল পরিদর্শনে গেছেন সিটি মেয়র। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন তারই অংশ হিসেবে 1980 সালে এই চন্দনাইশের এই বড়ুমতি খালে তিনি এসেছিলেন এবং এসে কিন্তু এই যে একটি বৈঠকখানা সেটি কিন্তু তিনি এখানে বসেছিলেন এবং সেটি দীর্ঘদিন ধরে সেটি ঝরাঝীর্ণ ছিল এবং পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের তত্ত্বাবধানে এটিকে সংস্কার করে একে একটি সুন্দর করে তোলা হয়েছে। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই স্মৃতি বিজড়িত যে বিখ্যাত সেই ছবি এবং এই খালটি একটু দেখানোর চেষ্টা করি। এই দীর্ঘ যে 6 কিলোমিটার খালটি তিনি খনন করেছিলেন। আমরা একটু সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলার চেষ্টা করি যে সেটি সারা বিশ্বের মধ্যে সারা ফেলেছিল এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা সেই খাল খনন কর্মসূচিতে ফিরে যাওয়ার জন্য। দেখুন 1979-80 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে উৎপাদনমুখী যে রাজনীতি উনি সৃষ্টি করেছিলেন এবং সেটার কারণে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য কৃষি খাতকে উনি যে পরিমাণে অগ্রাধিকার দিয়ে উনি নিজেই এটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং উৎসাহিত করার জন্য গ্রামে গঞ্জে এসে খাল খনন কর্মসূচি করেছিলেন। এই চন্দনাইশের হারালা গ্রামের বড়ুমতি খাল তার একটি জ্বলন্ত উদাহরণ। 1980 সালের 5 ডিসেম্বর এই খালটি উনি উদ্বোধন করেন। উনি হেঁটে হেঁটে সাতবাড়িয়া পর্যন্ত এখানে দীর্ঘক্ষণ হেঁটেছেন। যখন খাল খননটা উদ্বোধন হয় সেখানে উনি বসেছিলেন। আমার দাদা মুসা তালুকদার ওই সময় ছিলেন, ওনার সাথে কর্নেল ওয়ালি আহমদ ওই সময় ছিলেন। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি গ্রামে নয় শহরেও এখন খাল খনন কর্মসূচির শহীদ প্রেসিডেন্ট যে দর্শনকে ধারণ করে আমরা উৎপাদনমুখী যে আমাদের যে রাজনীতির পাশাপাশি জলাবদ্ধতার যে সমস্যা চট্টগ্রামে সেটা ইনশাল্লাহ আমরা দূর করেছি এবং আমরা মনে করি এই খাল খনন কর্মসূচির অল্টারনেটিভ আর কোনো কিছু নেই যদি আমরা কৃষিকে জনগণের পাশে নিয়ে যেতে চাই এবং এটাকে আরও বেশি অর্থমুখী এবং উৎপাদনমুখী হিসাবে এবং জিডিপিতে আরও বেশি বাংলাদেশকে অবদান রাখতে চাই। ধন্যবাদ। জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিলেন 269টি প্রকল্পের অধীনে সারা দেশে প্রায় 1,500 খাল খনন করেছিলেন, যেটি বলা হচ্ছে 3,500 কিলোমিটার দৈর্ঘ্য এবং এক একর জায়গা কিন্তু তিনি সে খাল খননের মাধ্যমে কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। এই খাল খননের মূল উদ্দেশ্যই ছিল বর্ষাকালে পানি ধরে রাখা, পাশাপাশি গ্রীষ্মকালে সেই ধরে রাখা পানি দিয়ে সেচের মাধ্যমে খাদ্য উৎপাদন করা এবং সেই যেটিকে জিয়ার মডেল বলা হয়েছে এবং সেই জিয়াউর রহমান যে 1977 থেকে 1980 সাল পর্যন্ত যে খাল খনন কর্মসূচি পালন করেছিলেন সেটিকে ধরে রাখার জন্য বিএনপি আবার নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার অংশ হিসাবে আমি এই খালটিও খনন করা হবে এবং এখানে জিয়াউর রহমান এসেছে 1980 সালে এবং বৈঠকখানা যেটি উদ্বোধন করা হলো সেখানে বসেছিলাম। সেই স্মৃতি ধরে রাখার জন্য এই খালটি খনন করা হবে এবং পাশাপাশি এই যে বৈঠকখানাটি নির্মাণ করা হয়েছে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।